সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মন। আমরা পঞ্চম অধ্যায়ের বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিও লেকচারে আমি বারবার বলেছি অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রামগুলোর কাজ কি আপনারা অবশ্যই সেটা জানেন। অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে উচ্চ লেভেলের বা মিডিয়াম লেভেলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে আমরা কোড লিখি, কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। সেগুলো কম্পিউটারকে যে বোঝানোর জন্যে এই অ্যাসেম্বলারগুলো ব্যবহার করা হয় বা কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়। আমরা এরকম তিনটি অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা জানবো যে অনুবাদক প্রোগ্রামটা আসলে কাকে বলে। যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনেকটা কঠিন মনে হতে পারে, আমি একটু সহজভাবে বলি। অর্থাৎ উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষা বোঝানোর জন্যে যা ব্যবহার করা হয়, যে সফটওয়্যার ব্যবহার করা হয়, সেগুলোকে বলবো আমরা অনুবাদক প্রোগ্রাম। ওকে, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিনটা। একটাকে বলা হচ্ছে কম্পাইলার, একটাকে বলা হয় ইন্টারপ্রেটার, আর একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। ওকে, আমরা তিনটা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এবং তার আগে বলি কি অনুবাদক প্রোগ্রামের কাজ কি। আমি যাই লিখি না কেন সেটাকে অনুবাদক প্রোগ্রাম কি করবে, এই যে 1010তে কনভার্ট করবে, অর্থাৎ মেশিন ভাষায় কনভার্ট করবে। এটাকে বলা হয় সোর্স কোড, আর মেশিন ভাষার কোডগুলোকে বলা হচ্ছে অবজেক্ট কোড। এই জন্য বলা হয়েছে যে সোর্স বা উৎস প্রোগ্রামকে অবজেক্ট কোড বা মেশিন প্রোগ্রামে কনভার্ট করে তাকে বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। ওকে, তো আজকে আমরা কম্পাইলার সম্পর্কে এখন আলোচনা করি। তো কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার তিনটার কাজেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তো এদের মধ্যে বেসিক পার্থক্য কোথায় সেটা বুঝতে পারলে আমরা কিন্তু এগুলোর কাজ সম্পর্কে জানতে পারবো। তো কম্পাইলারে কি বলা আছে, যে কম্পাইলার কি করে সমগ্র প্রোগ্রামটিকে কি করে, মানে অর্থাৎ উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, সেটা তো অবশ্যই জানি। তো কম্পাইলার কীভাবে করে, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসঙ্গে পড়ে এবং একসঙ্গে অনুবাদ করে। অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রামটি সে পড়ার পরে সে তার মধ্যে দেখে ভুল আছে কি না, ভুল থাকলে সে ভুল কোথায় আছে সেগুলো বলে দেয়, ভুলগুলো ধরার মতো থাকলে সে ধরে, বা সলিউশন করতে হলে সাজেস্ট করে, দেন সেটাকে সম্পূর্ণরূপে কি করে অনুবাদ করে, কোথায়, মেশিন ভাষায় অনুবাদ করে। তাহলে আমাদের কম্পাইলারের মেইন যে বৈশিষ্ট্য সেটা আমরা জানলাম কি, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসঙ্গে রিড করে, একসঙ্গে সে কম্পাইল কি করে, অনুবাদ করে, অবজেক্ট কোডে কনভার্ট করে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তাহলে কম্পাইলার যেহেতু একসঙ্গে সম্পূর্ণ কাজটা করে থাকে, তাহলে একসঙ্গে যদি একটা বড় কাজ করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা একটু স্লো হবে। ওকে, এবং তার একটু দক্ষতা বেশি থাকতে হবে, না হলে কি সমস্যা হয়ে যাবে, সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি করে কম্পাইলার, দেখুন কম্পাইলার কী করে, উৎস প্রোগ্রামকে কি করে, এই যে কম্পাইলার বস্তু প্রোগ্রাম নিয়ে আসে এবং বস্তু প্রোগ্রামকে আবার সে কী করে, আউটপুট বানায়। এটা কি, এটা হচ্ছে আমরা যে বস্তু প্রোগ্রাম বানালো তার মধ্যে বস্তু প্রোগ্রামের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো হয়, সেগুলো আবার কম্পাইলারে যায়, দেন আউটপুট আসে। আউটপুটটা আবার কী হয়, এই উৎস প্রোগ্রাম অর্থাৎ মানুষের ভাষার কাছাকাছি হয়, যাতে আমরা সহজে বুঝতে পারি। ব্যাপারটা কি আমি একটু সহজভাবে আপনাদের দেখার চেষ্টা করব। আমরা কম্পিউটারে লিখেছি C=A+B। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যস্তরের ভাষা। এটাকে কম্পিউটার কি করবে, কম্পাইলার এটাকে 1010তে কনভার্ট করবে, দেন এটাকে 10110তে কনভার্ট করবে। এটাকে একটা নির্দিষ্ট মান থাকবে, একটা মান থাকবে, এর একটা মান থাকবে। এই সবগুলো মানকে নিয়ে কম্পিউটার কি করবে, কম্পিউটার তার যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যারের সাহায্যে কী করবে, A B যোগ করে সির মধ্যে রাখবে, একটা নির্দিষ্ট মান থাকবে। দেন সির মধ্যে আমার অ্যান্সারটা আমি ধরলাম এখানে যে 5+6 যোগ করবে, তো অ্যান্সার কত হবে 11। এই 11টাও কিন্তু সে 1010 আকারে শো করবে। দেন কী করবে, কম্পাইলারটা আবার সেটাকে কততে কনভার্ট করবে, যে মানুষের ভাষা বোঝার জন্য 11তে কনভার্ট করে, যাতে আমরা বুঝতে পারবো। তো কম্পাইলার শুধুমাত্র আমাদের উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বানায় না, অবজেক্ট প্রোগ্রামকে উৎস প্রোগ্রামের মতো বানায় দেয়, যাতে মানুষ সহজে সেটা বুঝতে পারে। ওকে, তাহলে এই জন্য এটা বলা হয়েছে যে উৎস প্রোগ্রামকে সে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে, দেন কাজ শেষে সেটাকে আবার সে আউটপুট হিসেবে মানুষের মাঝে দিয়ে দেয়, যাতে মানুষ সহজে সেটা বুঝতে পারে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। দেন আমরা কিছু কম্পাইলারের কাজ, সুবিধা অসুবিধা এগুলো আলোচনা করবো। ওকে, কম্পাইলারের প্রধান কাজ বা সুবিধা কি, কম্পাইলার কি করে, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে, সেটা সবগুলোরই কাজ। প্রোগ্রামকে লিঙ্ক করা করতে পারে কম্পাইলার। কীভাবে করতে পারে, যে আমাদের যদি কোনো লাইব্রেরি ফাংশন থাকে তাহলে সেগুলো আমরা উপরে লাইব্রেরির নামটা লিখে দেন নিচে যদি আমরা সেটাকে কল করি, তাহলে কী করে ওই লাইব্রেরির মধ্যে যে কোডটা লেখা আছে সেটার সঙ্গে আমাদের কোডটা লিঙ্ক করে সে উপরে এনে দিতে পারে। ওকে, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানায় কিন্তু কম্পাইলার। কোন ভুলগুলো, আমাদের কমা দিয়েছি ঠিক মতো কিনা, সেমিকোলন দিয়েছি কিনা,
সেগুলো ভুল বা সিনটেক্স ইররগুলো সে জানিয়ে দেয় কোথায় সমস্যা হয়েছে, বা অন্য কোনো ইরর থাকলে বলে যে ইরর হয়েছে। ওকে, আচ্ছা, আমরা যখন পরবর্তীতে কোড লিখবো তখন আমরা বুঝবো আসলে কীভাবে কম্পাইলার সে কাজগুলো করে থাকে। দেন আসলে প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরির ব্যবস্থা করে। প্রধান মেমোরি কোনটা? আমাদের র্যামের মধ্যে সে বিভিন্ন কিছু অ্যালোকেট করতে পারে, প্রয়োজনে বস্তু বা উচ্চ প্রোগ্রামকে ছাপিয়ে বের করতে পারে। ওকে, এবং প্রোগ্রামিংয়ের ওপর নির্ভরশীলতাকে মেশিনের ওপর কমিয়ে দেয়। ওকে, আচ্ছা, আমরা অনেকটাই আমাদের ডিপ লেভেলে প্রোগ্রামিং না জানলেও চলবে এখানে। এবং এর অসুবিধা কি? যেহেতু ধাপে ধাপে ভুল শনাক্ত এবং সংশোধন করে না, এই কারণে তার কি হয়, একটু বেশি সময় লাগতে পারে। শনাক্ত না করার কারণে যেহেতু সহজে সে ভুল সংশোধনও করতে পারে না। ডিবাগিং ও টেস্টিং ধীর গতির। কেন? কারণ সম্পূর্ণটাই সে একবার কাজ করে। ধাপে ধাপে হলে কিন্তু অল্প অল্প করে আমরা তার ডিবাগিং করতে পারতাম এবং বেশি মেমোরির দরকার পড়ে। ওকে, কম্পাইলারের ক্ষেত্রে এই হলো কম্পাইলারের কাজ, সুবিধা অসুবিধা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দেন এবার আসলো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের কাজও সেম। সে কী করে? উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বানায়। সহজ ভাষায় যে উচ্চ লেভেলের ল্যাঙ্গুয়েজ বা মিডিয়াম লেভেলের ল্যাঙ্গুয়েজকে সে কী করে? প্রোগ্রামিং ভাষা থেকে মেশিন ভাষায় কনভার্ট করে। এটাও ইন্টারপ্রেটারের কাজ। কিন্তু ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একেবারেই কনভার্ট করে, আর ইন্টারপ্রেটার কী করে? ইন্টারপ্রেটার লাইন বাই লাইন একটা লাইন নিবে, সেটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। সে লাইনের মধ্যে ইরর থাকলে সেটাকে শো করবে, যদি সলিউশন মতো হয় তাহলে সলিউশন করবে, দেন সে পরের লাইনে যাবে। ওকে, বাকি কাজগুলো কম্পাইলারের মতো। যেহেতু সে লাইন বাই লাইন কাজ করে, তার মানে কি? সেটা হচ্ছে অধিক ব্যবহার বান্ধব, খুব সহজেই আমরা সেটা ব্যবহার করতে পারবো এবং সহজেই প্রোগ্রামের ভুল ধরতে পারবে, কম মেমোরির খরচ হবে। স্টেপ বাই স্টেপ যেহেতু কাজ করে তাহলে কি হবে? খুব দ্রুত হবে। ওকে, আচ্ছা, এর অসুবিধা কি? প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলের তুলনায় বেশি সময় নেবে। কেন সময় নেবে? কারণ কম্পাইলার একবারে সম্পূর্ণটা নিয়ে কাজ করলো। এই কাজ করতে গেলে কি করতে হবে? যদি 15 লাইন থাকে তাহলে সে 15 স্টেপে কাজ করবে, তাহলে সময় কি লাগবে? কম্পাইলারের চেয়ে 5 বা 25 গুণ বেশি লাগতে পারে। এবং যতবার প্রোগ্রাম কার্যকরী করতে হয় ততবারকে প্রোগ্রামের নির্দেশগুলো একটির পর একটি অনুবাদ করতে হয়। কম্পাইলারকে কিন্তু একবার কম্পাইল করার পর আমরা বারবার রান করলে কোনো সমস্যা হবে না। ইন্টারপ্রেটার কী করবে? যতবার আমরা রান করব ততবার সে প্রতি ধাপ বাই ধাপ কাজ করবে। যদিও কোনো চেঞ্জ না করা হয় তারপরেও সে প্রতি ধাপ বাই ধাপ কাজ করবে। এই সুবিধা অসুবিধাগুলো যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে খুব সহজেই আপনারা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের যে পার্থক্যটা আছে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। ওকে, দেন তৃতীয় আরেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। ওকে, অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলারটা শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা আগেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সময় পড়েছিলাম যে অ্যাসেম্বলার সম্পর্কে। তাহলে অ্যাসেম্বলারের মেইন কাজ কি? অ্যাসেম্বলারের মেইন কাজ হচ্ছে অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে কনভার্ট করা। এখানে বলে দিয়েছে সুন্দরভাবে। নিমোনিক কোডকে যন্ত্রভাষায়, নিমোনিক কোড কোনগুলো? ওই যে অ্যাড, এলডিএ, এগুলোকে যন্ত্রভাষা কোনগুলো? 1010-তে অনুবাদ করবে। সাংকেতিক ঠিকানাকে যন্ত্রভাষা লেখা ঠিকানায় পরিণত করে, অর্থাৎ আমাদের যে মেমোরি অ্যাড্রেসগুলোকে 1010-তে কনভার্ট করে। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা এবং ঠিক না থাকলে জানানো। অ্যাসেম্বলারও ভুল ধরতে পারে। সব নির্দেশ ও তথ্য মুখ্য স্মৃতিতে জমা রাখে। সব ভুল সংশোধনের পর প্রথম থেকে শুরু করে প্রতিটা জিনিসকে সে কী করে? কন্ট্রোল প্রদান করে, নির্দেশ প্রদান করে। এবং সাংকেতিক ভাষার প্রত্যেক নির্দেশকে যন্ত্র ভাষায় একটা নির্দেশে পরিণত করে। অর্থাৎ আমরা অ্যাড লিখলাম, সেই অ্যাডের জন্যে কম্পিউটারের যে বিটটা বা যে মানটা, সেই মানটা কম্পিউটারকে দিয়ে বলে যে হ্যাঁ তোমাকে যোগ করতে বলা হয়েছে। এখানে এই যে তিনটার পার্থক্য একসঙ্গেই দেওয়া আছে। এটা যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে আপনাদের কি হয়ে যাবে? সুবিধা অসুবিধাগুলো হয়ে যাবে, অথবা সুবিধা অসুবিধাগুলো পড়লে এটা হয়ে যাবে। এগুলো একই জিনিস, শুধু একটু গুছিয়ে লেখা। আপনারা যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই সেগুলো খুব সহজেই করতে পারবেন। ওকে, আজকে আর কথা বাড়াবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিও লেকচারে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।